গত পরশুদিন শুক্রবারে একটা মসজিদে আজান দিচ্ছিল মাইকে, উত্তরপ্রদেশ পুলিশ এসে যে আজান দিয়েছে তাকে ছেড়ে ইমাম সাহেবকে তুলে নিয়ে গেল, 2 লক্ষ টাকা জরিমানা করে ছেড়েছে। ভাই আমরা কেউ আনপাড় গামার করে আনপাড় করে রাখতে চাইলেও সৃষ্টিকর্তা যথেষ্ট জ্ঞান দিয়েছে। আপনি বলুন, এখানেও তো মসজিদে আজান হলো, 60 ডেসিবেলের বেশি আওয়াজ হয়েছে। ভারতবর্ষের কোন মসজিদে কেউ দেখাতে পারবে না লাউড স্পিকার, যে লাউড স্পিকারের শব্দ দূষণ হবে, যে মাত্রা দেওয়া আছে শব্দ দূষণে যে মাত্রা দেওয়া আছে তার বাইরে যাবে। কিন্তু ইচ্ছা করে কেন করছে? কেন খাজা বাবার মাজার শরীফের নিচে এরা মন্দির খুঁজতে যাচ্ছে? এদের মুদ্রা আর কিছু নয়, এদের আর কিছু ইস্যু নয়। হিন্দু ভাইরা এদেরকে প্রত্যাখ্যান করছে, হিন্দু ভাইরা এই বিজেপিকে আর ভোট দেবে না, এদেরকে হারাবে বলে প্রস্তুতি নিচ্ছে। তুমি তোমার দেশে সংখ্যালঘুদের কোন জায়গায় রেখেছো? তোমার মুখে কোনো কথা সাজে, কথা বলার কোনো মুরদ আছে? তোমার ধৃষ্টতা হয় কি করে? তুমি নিজের দেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করো, তারপর বাংলাদেশ নিয়ে কথা বলা। মসজিদের তলায় মন্দির আছে কিনা খুঁজতে, রাত্রিবেলা রাত 9টার সময় 2জন যুবক যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা ওই মসজিদে রাত পাহারার কাজ করেন, তারা ঘুমোচ্ছিলেন, সেই অবস্থায় গুলি করে খুন করে। সবার আগে সংবিধান বাঁচাতে গেলে বিজেপিকে দেশ থেকে বিদায় দিতে হবে। হাসপাতাল চলবে, তোমাদের বাচ্চা কাচ্চারা আমাদের টাকায়, আমাদের ভিক্ষার টাকায় কাপড় চোপড় পরতে পারবে, আমরা ভিক্ষা দিব। ভারত বলতো বাংলাদেশ নাকি তাদের দয়ায় চলে। আসলে আমরা যদি তাদের দয়ায় চলতাম তাহলে ভারতের কলকাতা, আসাম, মিজোরাম কিংবা পশ্চিমবঙ্গের ভাইয়েরা আজকে হাহাকার করছে কেন? তাদের দোকান চলছে না কেন? ডাক্তাররা ভিজিটের টাকা পাচ্ছে না কেন? তাদের হাসপাতাল চলছে না কেন? তারা কেন আমাদেরকে আজকে 10% ছাড় দিচ্ছে? তারা কেন আমাদের বাংলাদেশের পর্যটকদেরকে স্পেশাল সিকিউরিটি দেওয়ার কথা বলছে? ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে, ডাইরেক্টর খুন হয়েছে, ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে। এই সরকারে এখন যে সরকার, তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে, কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত। কিন্তু তার মানে আমাদের কমিউনাল হয়ে যেতে হবে, আমাদের সুশ্রুড়ি দিতে হবে, আমাদের ডিভাইড এন্ড রুল করতে হবে না, আমাদের কনস্টিটিউশন তা বলে না। এটাই হচ্ছে ভারত, যে ভারতে আজান দেওয়ার কারণে ইমামকে 2 লক্ষ টাকা জরিমানা করে মোদী সরকার। এটাই হচ্ছে ভারত, যারা নিজের ঘর ঠিক করতে পারে না অথচ বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা করে। এটাই হচ্ছে ভারত, মুসলমানদের উপর অত্যাচার থামাতে পারে না, একের পর এক মুসলমানদের উপর অত্যাচার করছে, মসজিদ ভেঙে দিচ্ছে, বেশি সাউন্ডে আজান দিলে তাদেরকে জরিমানা করা হচ্ছে, অথচ বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন সেই মোদী সরকারের? যে মোদী সরকার নিজের দেশ ঠিক রাখতে পারে না, নিজের দেশের মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করতে পারে না, আর সেই মোদী সরকার বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? এই সেই ভারত, যে ভারতে জোরে সাউন্ডে আজান দিতে পারবে না, যে ভারতে মুসলমানেরা গরুর মাংস খেতে পারবে না, যে ভারতে মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করবে, হামলা করবে, ঠিক মতো রাতে থাকতে পারবে না, সমস্ত কিছু লুট করে নিয়ে যাবে এই মোদী সরকার। তাহলে তারা বাংলাদেশ নিয়ে কিভাবে এত মাথা ঘামায়? বাংলাদেশ নিয়ে এত কথা কোথায় থেকে আসে? দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীকে একমাত্র ভারতের হুকুমে তাকে হত্যা করা হয়েছে।
ভারতের হুকুমে তাকে হত্যা করা হয়েছে। সে মারা যায়নি, সে মারা যায়নি। মোদির হুকুমে শেখ হাসিনা সেই সাইদিকে হত্যা করেছে। এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। ভারত নিয়ে যারা গর্ব করছেন, যে সমস্ত কুলাঙ্গার নেতারা, শুভিন্দ, আপনাদেরকে বলছি, বর্ডারে এসে উস্কানিমূলক কথা বলবেন না। উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের মুসলমান এবং হিন্দুরা যে শান্তিতে আছে সেই শান্তিটা নষ্ট করবেন না, সেই শান্তিটা নষ্ট করবেন না। বাংলাদেশ মুসলমান ও হিন্দুদের ভিতরে একমাত্র বিভেদ লাগানো কুলাঙ্গারে হচ্ছে সেই শুভিন্দ। সেই কুলাঙ্গারের জন্য বাংলাদেশের মানুষ আর ভারতের মানুষ, বাংলাদেশের জনতা এবং ভারতের জনতার ভিতরে একটা আক্রোশ তৈরি হয়েছে, একমাত্র সেই দালাল মিডিয়াগুলা আর শুভিন্দর কারণে। তাহলে বাংলাদেশ ভারত মানুষ যেভাবে ছিল কোনো সময় খারাপ ছিল না। এখন দেখেন, একটা মানুষের কারণে প্রথম ভুল হচ্ছে আপনাদের শেখ হাসিনাকে জায়গা দেওয়া। বিশ্বের কোনো রাষ্ট্রে নিতে চাইনি শেখ হাসিনাকে, আপনাদের ভারতে জায়গা দিয়েছেন, এই হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে শুভিন্দ নামে যে কুলাঙ্গার আছে, সেই কুলাঙ্গার যেভাবে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা করছে, সেই মাথা ব্যথার জন্য আপনাদের ভারতের সমস্যা। ভারতে ব্যবসায়িক যারা আছেন, ভারতের ডাক্তার যারা আছেন, তারা কিন্তু এখন অসহায়, তারা অসহায়। বাংলাদেশের মানুষ সেখানে যাচ্ছে না, বাংলাদেশের রোগী সেখানে যাচ্ছে না। বাংলাদেশকে আপনারা অসহায় মনে করেন না, বাংলাদেশের জন্য আপনারা অসহায় হয়ে পড়েছেন। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। ভারতের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে এখন বাংলাদেশ আর পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান ভারতের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে, ভারত যাওয়ার জায়গা নেই। ভারতের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। খুঁজতে যাচ্ছে, এদের মুদ্রা আর কিছু নাই, এদের আর কিছু ইস্যু নাই। হিন্দু ভাইরা এদেরকে প্রত্যাখ্যান করছে, হিন্দু ভাইরা এই বিজেপিকে আর ভোট দেবে না, এদেরকে হারাবে বলে প্রস্তুতি নিচ্ছে। তখন হিন্দু ভাইদের ভোটকে কনসলিডেট করার জন্য, এক করার জন্য খাজা বাবার মাজারের নিচে নাকি মন্দির পাওয়া যাবে খুঁড়লে, আর ওই মসজিদে আজান দিলে 2 লক্ষ টাকা ফাইন হবে। এটা একটা আমাদের মধ্যে এই হিংসার বাতাবরণ আনতে চাইছে। আপনি কোশ্চেন করবেন, বেকারত্ব শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এখানে যারা আছেন যুব সমাজের মানুষ, যারা যুব সমাজ আছেন বা যারা বয়স্করা আছেন, আপনারা বলুন, বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে আছে, স্টেজে আছে, আপনারা বলুন, আপনারা যেই ধর্মেরই রিলিজিয়াস প্র্যাকটিস করুন না কেন, আমি প্রত্যেককে রেসপেক্ট করি, এটা আমার ধর্মীয় শিক্ষা, আমি কোনোদিন তার বিরোধী করতে পারবো না। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আপনার বাড়ির ছেলে মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে না চাকরি করছে? দেখা যাবে। যে বিজেপিকে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না, যে তৃণমূলকে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না। এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন, তখন রাম মন্দির, বাবরি মসজিদ ইস্যু আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন, তখন ইমাম ভাতা, পুরোহিত ভাতা আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে, এরা চাইছে বিজেপি তৃণমূল, একদম এদের প্ল্যান হচ্ছে হিন্দু মুসলমানকে আলাদা করে রাখবো। যত হিন্দু মুসলমানকে আলাদা করব, এরা ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াইরা করতে পারবে না, অধিকার নিয়ে এরা কথা বলবে না। ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদিকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইদি। বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন এসআই রাজ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিশ্বখ্যাত ইসলামিক আলোচক, স্কলার ও রাজনীতিবিদ।
তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ 13টি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন। তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি, জালিমদের বশ্যতা স্বীকার করেননি। 2023 সালের 14 আগস্ট রাত 8:40 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না তার পরিবারের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভারতের নির্দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, 2010 সালের 29 জুন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়। ওই সময় আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে 10 বছর, কাউকে 12 বছর, কাউকে আবার 13 বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাঈদী পুত্র আল্লামা সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। আমি তার সন্তান হিসেবে বলছি না, ওই যে শুরুতে বলেছি। এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। জালিমের প্রতি দয়া দেখানো, মজলুমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। আওয়ামী লীগের ওই নতজানু পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বাংলাদেশে আর হবে না। ভারতকে দুই দিক দিয়ে ঘিরে ফেলেছে পাকিস্তান। বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত। ভারতের দুই দিক ঘিরে ফেলেছে পাকিস্তান। ভারতের একদিকে রয়েছে পাকিস্তান আর অন্যদিকে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই হয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে যত ভালো সম্পর্ক করবে, ভারত ততই কোণঠাসা হবে। ভারতীয় মিডিয়াতে পশ্চিম পাকিস্তানের সীমান্ত ঢেলে সাজানোর খবর প্রচার করা হচ্ছে। সেখানে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে চটিয়ে এবার উল্টো ফেসে গিয়েছে ভারত নিজেই। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ বিরোধী একের পর এক ষড়যন্ত্র করে গেছে। তবে লিমিট ছাড়িয়ে গিয়ে যখন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করেছে, তখন বাংলাদেশ উল্টো মরণ কামড় বসায়। বাংলাদেশকে নিয়ে ভারতের এতদিন যে ভয় ছিল, এবার যেন সেটাই সত্যি হচ্ছে। বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দেয়া ভারতকে শায়েস্তা করতে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে পাকিস্তান। নতুন বাংলাদেশের নতুন কৌশলে ব্যাকফুটে চলে গিয়েছে দাদারা। পশ্চিম বাংলার দাদারা ভেবেছিল বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে ভয় পাইয়ে দেবে, কিন্তু নতুন বাংলাদেশ যে তাদের কলিজা কাঁপিয়ে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ভিডিওটি। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।